হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো সকালবেলায় একটু ছাদে এসেছি। তো ছাদে এসে দেখি আমার গাছগুলোর খবর নেওয়ার জন্য আর কি। তো দেখলাম যে না, মাশাআল্লাহ ভালোই আছে। তো ৩ দিন পর আজকে ছাদে উঠেছি। তো আমি তো চিন্তা করে গেছিলাম যে আমার ছাদের গাছগুলো কি মরেই গেল নাকি? কারণ কয়েকদিন ধরে ভালোই রোদ উঠছে। তো গাছে পানি না দিলে তো আসলে গাছগুলো ভালো থাকে না। তো এসে আমি একটু অবাকই হলাম। তো আমি যা দেখলাম সেটা হচ্ছে যে আমার এই গাছগুলোতে কে যেন পানি দিয়ে রেখেছে। তো আমি কিন্তু এই যে এই বোতলটিতে আর কি পানি ভরে রাখি। তো এটি কিন্তু একদম খালি ছিল। তো হয়তো কেউ এসে গাছগুলোকে আর কি পানি দিয়েছে। তো ছাদে কিন্তু কোনো গাছগাছালি নেই। শুধু আর কি কাপড় শুকা দেওয়ার জন্য আর কি ছাদটা খোলা রাখা হয়। কোনো গাছ লাগানোর কিন্তু অনুমতি নেই। তারপরেও আমি চুপি, চুপি হ্যাঁ, কয়েকটা গাছ আর কি রেখেছি। তো আসলে এই পাশটাতে কেউ আসে না। আর আমার কাছে পর্তুলিকা ছিল। তো পর্তুলিকা কিন্তু একটু রোদে রাখলে গাছগুলো আর কি ভালো থাকে। তো যাই হোক, গাছগুলোকে আবার একটু পানি দিয়ে নিচে চলে এসেছি। এসে এই যে দুধ জাল দিয়ে নিলাম বাচ্চাদের জন্য। তারপর এই যে সকালবেলায় তো দিয়ে গিয়েছিল আর সাথে ২ টো কয়েনও দিয়ে গিয়েছিল। তো আমার ছোট বাচ্চাটা দেখা যায় যে প্রতিদিনই ওর বাবার কাছ থেকে আমার কাছ থেকে ৳৫ কিংবা ৳৫ কয়েন যেটাই পায় সেটাই সে এই ব্যাংকে জমা করে। তো প্রায় আর কি ভরে এসেছে। তো ও তো খুব খুশি আর খুবই এক্সাইটেড যে এটা কবে আর কি ও খুলতে পারবে। তো আসলে প্রত্যেকটা বাচ্চাকেই ছোটোবেলা থেকেই সেভিং যেটা সেটা কিন্তু শেখাতে হয়। মানে শেখালে ভালো হয়। তো চেষ্টা করছি। তো ছোট্ট একটা ব্যাংক কিনে দিয়েছি ওকে। তো এই তো আর কিছুদিন গেলে আর কি ভরে যাবে। তো ও তো এখনই আর কি খুলতে চাচ্ছিল যে এটা ভেঙে ফেলি। তো অনেক কষ্ট করে আর কি রাখা হয় যে না, আরও কিছুদিন যাক, তারপরে দেখা যাবে কতগুলো আর কি টাকা হলো। তো যাই হোক, কিছু বাজার আনা হয়েছিল। তো এগুলো আর কি আমি আ খুলতেই পারিনি শরীর খারাপের জন্য। অনেকদিন তো আর কি ঠান্ডা জ্বরে ভুগেছি। তো আজকে চিন্তা করলাম যে এগুলোকে একটু বের করি। কারণ দেখা যায় এগুলো বের না করলে আর খাওয়া হবে না। তো বাচ্চারা মানে খোলার অলসতায় এগুলো খাওয়াও হয় না। তো আমি এখানে টোস্ট বিস্কুটটা আর কি খুলে বের করে নিলাম। তো এই টোস্ট বিস্কুটটা কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে, খেতেও ভালোই লাগে। তো তার সাথে এই যে আনা হয়েছিল, এভাবে আর কি খাওয়াও হয়েছে আ কয়েকটা। আর ঠান্ডা জ্বর হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এজন্য আর কি বিভিন্ন রকম জিনিস এনে আর কি বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করেছি যে ওরা যেভাবে আর কি খায়। তো এখানে খেজুর আনা হয়েছিল। তো এই দেখেন প্যাকেট থেকে খাওয়া হয়েছে। তো এই প্লাস্টিকের জারে আমি মানে প্রতিদিন যে ২-১ টা করে খাওয়ার জন্য আর কি রেখে দেই। দেখা যায় এখান থেকে নিলে খাওয়ার একটু সুবিধা হয়। আর আমার ছোট বাচ্চা খেজুর খুব পছন্দ করে। তো এইজন্য আর কি আমার বাসায় খেজুর রাখাই লাগে। তো এই তো বাকিটুকু আর কি এভাবেই এই প্যাকেটে ফ্রিজে রেখে দেব। তো এই তো বাহিরে যাব। বাহিরে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে বসে আছি। বাচ্চারা রেডি হচ্ছে, তো বাহিরে যাব। তো কিছুদিন আগে ওদের ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। তো সেগুলোর আর কি প্রাইজ দেওয়া হবে। তো সেই প্রাইজ আনার জন্যই আর কি বাহিরে যেতে হচ্ছে। তো এই তো নিচে নেমে দেখলাম যে বাগানবিলাস গাছটায় খুব
খুব সুন্দর ফুল ফুটেছে, তাই একটু আর কি ক্লিক পুরস্কার, মেডেল, সার্টিফিকেট এবং ফটো অ্যালবাম, আমরা যে ছবিগুলো আর্ট করেছি সেগুলো নিয়ে একটা অ্যালবাম করা হচ্ছে, যেটা সবাইকে দিয়ে দেওয়া হবে। এবং আজকের এই আয়োজনের চিফ গেস্ট মিস্টার লি শাওপেং, কালচারাল কাউন্সিলর, অ্যাম্বাসেডর পিপলস রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ। Special guest, our panel of guests are S.M. Kamaluddin, President, Bangladesh China Friendship Center, Professor Dr. Abdul Mutin Talukdar, Chief of তো প্রাইজের অনুষ্ঠান শেষ করে আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পর আর কি এটা মাগরিবের আজান ওখানেই দিয়ে দিয়েছিল। তো তারপরে আর কি বাসায় ফেরার পথে তো বাচ্চারা বলছিল ওরা কিছু খাবে। তো বের হলে তো আসলে সব বাচ্চারাই দেখা যায় যে এটা সেটা খাওয়ার জন্য আর কি বায়না ধরে। তো বললাম যে তাহলে তোমরা কি খাবে? তো ওরা বলল যে চলো পিৎজা খাবো। তো সবসময় তো আর কি পিৎজা হাটের পিৎজাটাই বেশি খাওয়া হয়। ওইখানকার খাবার পিৎজাগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আজকে বললাম যে সবসময় তো এক জিনিস আর ভালো লাগে না, একটু এদিক সেদিকেও কিন্তু খেতে হয়। তাতে দেখা যায় যে খাবারের টেস্ট কিংবা মানটা বোঝা যায় যে কোন জায়গার খাবার কেমন। তো তারপর তো এখান থেকে আমরা পিৎজা নিয়ে বাসায় চলে এসেছি, কারণ ওখানে বসে খাওয়ার মতো আর কি ভালো লাগছিল না, যেহেতু আমরা দুপুরবেলায় বের হয়েছি। তো অনেকটা সময় কিন্তু বাহিরেই ছিলাম, আর বেশিক্ষণ বাইরে থাকলে কিন্তু দেখবেন এমনিও ভালো লাগে না। তো তারপরে তো পিৎজা বাসায় নিয়ে এসে তো এই তো পিৎজা খাওয়া হচ্ছে। তো পিৎজার টেস্ট মোটামুটি ভালোই ছিল, খুব যে ভালো ছিল তা না। তবে আমার কাছে বরাবরের মানে সবসময় আর কি পিৎজা হাটের পিৎজাটাই ভালো লাগে। অন্য কোনো জায়গার পিৎজা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো এখানেও খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালোও ছিল না। প্রাইস দেখছিলাম যে তো এই তো 2 বাচ্চার 2টা সার্টিফিকেট এবং 2টা মেডেল, আর সাথে 2টা ম্যাগাজিন। তো ওরা এই জিনিসটা খুবই ভালো করেছে যে সকলের ছবি মিলে একটা বই বের করেছে। এতে কিন্তু একটা স্মৃতি হিসেবেও থাকবে। আর বাচ্চারা খুব মজা করেছে, কারণ এই ধরনের অনুষ্ঠানে দেখা যায় যে বাচ্চাদের নিলে তারা কিছুক্ষণ যদি এরকম অনুষ্ঠানে সময় কাটায় কিংবা কোনো প্রাইজ যদি পায়, তাহলে তাদের লেখাপড়া বলেন এবং খেলাধুলা বলেন, যেটাই বলেন না কেন, তাদের কিন্তু আগ্রহ বাড়ে। আর এই তো ভিতরের বইটার মধ্যে খুব সুন্দর করে ওরা আর কি ছবিগুলো দিয়ে বইটা বানিয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রতি বছরই এরকম প্রোগ্রামে এবং কম্পিটিশনে আমি যাওয়ার চেষ্টা করি, কারণ আমার বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি।
তো আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।